আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। রংপুর রাইডার্স এবং চট্টগ্রাম রয়্যালস এই দুই দলের মধ্যকার ম্যাচকে ঘিরে অনেক কথাই হচ্ছিল, বিশেষ করে রংপুর রাইডার্সকে নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছিল, কেননা এই দলটা অনেক বেশি গোছানো এবং এই বিপিএলে সবচেয়ে মানসম্মত দল রংপুর রাইডার্সের। সেক্ষেত্রে রংপুর রাইডার্স চট্টগ্রাম রয়্যালসকে যে চেপে ধরবেন এই ম্যাচে, সেই বিষয়টা অনেকেই আঁচ করতে পারছিলেন এবং আমরাও এটা নিয়েই কথা বলছিলাম বিগত ভিডিওগুলোতে। সেক্ষেত্রে ম্যাচটা শুরু হওয়ার পরে একটা সময় মনে হচ্ছিল এই ম্যাচ যখন তৃতীয় ওভারে পৌঁছায় এবং মোহাম্মদ নাঈম শেখ, এই বিপিএলের সবচেয়ে দামি প্লেয়ার তিনিই হচ্ছেন মোহাম্মদ নাঈম শেখ, অকশনে সবচেয়ে বেশি দাম পেয়েছেন 1,10,00,000 বাংলা টাকায়, যেখানে বাংলাদেশের ন্যাশনাল টিমের অন্যান্য প্লেয়াররাও এত টাকা অকশনে পায়নি। সেক্ষেত্রে নাঈম শেখ তার নামের প্রতি এই ম্যাচে বিচারটা খুব ভালোভাবেই করেছেন এবং নাহিদ রানাকে যেভাবে তিনি পিটিয়েছিলেন, সেক্ষেত্রে মনে হচ্ছিল এই ম্যাচটা হাই স্কোরিং হবে এবং রংপুর রাইডার্সের ভক্তরা যেই আশা করছিলেন চট্টগ্রাম রয়্যালসকে তারা চেপে ধরবেন, সেই আশায় গুড়ে বালি হতে যাচ্ছিল। কিন্তু সেই সব স্বপ্ন, সেই সব আশা, সেই সম্ভাবনা সব ধূলিসাৎ করে দিয়ে মাত্র 102 রানে চট্টগ্রাম রয়্যালস অল আউট হয়ে যায়। 17 ওভার 5 বল পর্যন্ত তারা লাস্টিং করে। শুধুমাত্র মোহাম্মদ নাঈম শেখের ওই ইনিংসটা 20 বলে 39 রানের যেই ইনিংস, তিনি নামের প্রতি বিচারটা খুব ভালোভাবেই করেছেন, কেননা 1,10,00,000 টাকায় কেনা নাঈম শেখ যখন 20 বলে 39 রান করেন, সেটা চোখে মানানসই বটে। যেই চট্টগ্রাম একটা সময় ওভার প্রতি 10 রান করে নিচ্ছিলেন, সেই চট্টগ্রামকে এভাবে চেপে ধরার মূল কারিগরটা আসলে কে? এই ম্যাচে সেই মূল কারিগরটা চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে 5 উইকেট পাওয়া ফাহিম আশরাফ নয়। এই ম্যাচের সেই কারিগর হচ্ছেন আমাদের কাটার মাস্টার ফিজ। ডেথ ওভার স্পেশালিস্ট মোস্তাফিজুর রহমান IL-T20 লিগ মাতিয়ে যখন রংপুরের ডেরায় যুক্ত হন, বাংলাদেশ ক্রিকেট ভক্তরা সবাই মুখিয়ে এই রংপুরের ম্যাচটা দেখার জন্য, কেননা মুস্তাফিজের খেলাটা IL-T20-তে অনেকেই সময় পাচ্ছিলেন না, কিংবা অনেকে সেই IL-T20-র খবরটাও রাখতে পারছিলেন না সময় মতো। সেক্ষেত্রে বিপিএলের খেলাটা দেখার জন্য, মুস্তাফিজের বোলিংটা দেখার জন্য অপেক্ষায় ছিলেন এই রংপুরের ম্যাচের জন্য। সেই মুস্তাফিজ মোহাম্মদ নাঈম শেখকে বোকা বানিয়ে যেভাবে আউট করলেন, এরপরেই ম্যাচের টার্ন রংপুর রাইডার্সের দিকে ঝুঁকে পড়ে। মুস্তাফিজুর রহমান 3 ওভারে যখন 19 রান দিয়ে 2টি উইকেট সংগ্রহ করেন, সেই IL-T20 লিগের পারফরমেন্সটা, সেই ফর্ম তিনি ক্যারি করে নিয়ে এসেছেন এই বাংলাদেশেও, এবং রংপুরের জার্সিতেও সেই পারফরমেন্সটা মুস্তাফিজ দেখিয়ে দিয়েছেন ভক্তদের। মুস্তাফিজুর রহমানকে পাশে পেয়ে জ্বলে উঠেছেন আরেক অলরাউন্ডার পাকিস্তানি ফাহিম আশরাফ, কেননা তিনি এই ম্যাচে 5টি উইকেট সংগ্রহ করে ফেলেছেন। ইতিমধ্যেই তিনি কিন্তু পাকিস্তান দলের কাছ থেকে ডাক পেয়ে ফেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে T20 সিরিজে ফাহিম আশরাফ চলে যাবেন। তবে তার আগে তিনি যেই স্মৃতি রেখে গিয়েছেন রংপুর রাইডার্সের হয়ে, সেই স্মৃতি রংপুর রাইডার্স পুরো টুর্নামেন্টেই বহন করবে। মুস্তাফিজুর রহমান কিংবা ফাহিম আশরাফ, এদের আলোচনার আড়ালে যেই বলারগুলো এই রংপুরের ডেরায় রয়েছেন, তারা অনেকটা চাপা পড়ে যাচ্ছেন। সেক্ষেত্রে সবচেয়ে যেই নামটা আমি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে আলিসাল ইসলাম। আলিসাল ইসলাম বিপিএলের সবচেয়ে উল্লেখযোগ্য একটা নাম এবং বাংলার সুনীল নারিন খ্যাত। তিনি বোলিং অ্যাকশনের জন্য আটকা পড়েছিলেন, সেখান থেকে উতরে এসে তিনি আবার যখন পারফরমেন্স করছেন, সেক্ষেত্রে তার নামটা উল্লেখ করতেই হয়। এই ম্যাচে তিনি 3 ওভারে 17 রান দিয়ে ইকোনমি রেটটা 6-এর নিচে একটি উইকেট সংগ্রহ করেছেন এবং মাহমুদুল হাসান জয়কে তিনি 0 রানে সাজঘরে পাঠিয়েছেন। এর আগের বিপিএলগুলোতেও তার ইকোনমি রেটটা 7-এরও নিচে। সেক্ষেত্রে লোকাল যেই কোচরা রয়েছেন, এই ধরনের বোলারদের বাংলাদেশে অ্যাভয়েড করা হয়। আলিসদের মতো বোলারদের বাংলাদেশের লোকাল কোচরা অনেক বেশি অ্যাভয়েড করেন। সেক্ষেত্রে আরও একটা নাম সবচেয়ে বেশি উদাহরণ হিসেবে আসতে পারে রিশাদ হোসেন। ইতিমধ্যেই রিশাদ হোসেন লেগ স্পিনিংয়ে এবং গুগলিতে বিগ ব্যাশ লিগটা মাতিয়ে বেড়াচ্ছেন এবং হোবার্টসের মেইন কি বোলার এখন রিশাদ হোসেন। প্রত্যেকটা দলের বিপক্ষে তিনি মিডল অর্ডার ভাঙার দায়িত্বে রয়েছেন হোবার্টসের হয়ে। প্রত্যেকটা ম্যাচেই তিনি উইকেট সংগ্রহ করছেন এবং ফিল্ডিংয়েও রিশাদ হোসেন অনন্য।
রিশাদ হোসেন এই তৈরি হয়েছেন ন্যাশনাল টিমে আসার পরে এবং গুগলিটা করা শিখেছেন কয়েকদিন আগেই মাত্র। সেক্ষেত্রে বাংলাদেশের লোকাল কোচরা যারা আছেন তারা আসলে প্রতিভা চিনতে ভুল করেন এবং সেই লোকাল কোচরা যে ভুল করেন সেটার জ্বলন্ত উদাহরণ এই আলিস আল ইসলাম কিংবা রিশাদ হোসেনরা। রংপুর রাইডার্সের পুরো বোলিং লাইন আপটাই যেন বৈচিত্র্যময়, কেননা যখন পাওয়ার প্লেতে আপনার ফাস্ট বোলিং দরকার, দ্রুত বাউন্স দরকার, সেখানে আপনি নাহিদ রানাকে পাচ্ছেন। মিডল ওভারে যখন মিস্ত্রি একজন স্পিনার দরকার, সেখানে আপনি আলিস আল ইসলামকে পাচ্ছেন। যখন আপনার একজন পেস বোলিং অলরাউন্ডার দরকার কিংবা একজন স্পিনিং অলরাউন্ডার দরকার, সেখানে খুশদিল শাহ কিংবা ফাহিম আশরাফরা আছেন। এবং ডেথ ওভারের দিকে তাকালে আপনি একটা নাম সবার সামনে আসবে, পুরো বিশ্বের এই মুহূর্তে ডেথ ওভার স্পেশালিস্ট খ্যাত দ্য কাটার মাস্টার ফিজ। অনেকে হয়তো বা বলতে পারেন রংপুর রাইডার্স এবং চট্টগ্রাম রয়্যালসের ম্যাচে চট্টগ্রামকে নিয়ে আলোচনা নেই, শুধুই রংপুর রাইডার্সকে নিয়ে এই আলোচনা। কেননা এই চট্টগ্রাম রয়্যালসের আলোচনাটা রংপুর রাইডার্স বাধ্য করেছে কেড়ে নিতে। সেক্ষেত্রে এমন একটা বোলিং লাইন আপের পাশাপাশি যখন রংপুর রাইডার্সের ব্যাটিং লাইন আপটাতে দিকে তাকাবেন, তখন সেখানে ডেভিড মালান এবং লিটন দাসদের মতো দুইজন ওপেনার রয়েছেন এবং মিডল ওভারে তৌহিদ হৃদয় এবং অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদরা রয়েছেন। এবং লোয়ার অর্ডারে যখন পাওয়ার হিটিং দরকার, ফাহিম আশরাফ কিংবা পাকিস্তানের খুশদিল শাহরা এই ম্যাচের এই দলের দায়িত্ব নিতে পারেন। সেক্ষেত্রে রংপুর রাইডার্স এই টিমটা অনায়াসেই যে এবারের বিপিএল এর চ্যাম্পিয়ন হবেন সেটা শুধু সময়ের অপেক্ষা, কেননা বাকি যেই দলগুলো রয়েছেন তারা এই বিপিএলটাকে সার্কাসে পরিণত করেছেন। কেননা চট্টগ্রাম রয়্যালসের মালিক নেই, দায়িত্ব নিয়েছেন বিসিবি, এবং নোয়াখালী এক্সপ্রেসের প্র্যাকটিসে বল নেই। জাকির আলীকে নিয়ে বিতর্কিত মন্তব্য নোয়াখালীর মালিকের, এবং সিলেট টাইটান্সের একজন উপদেষ্টা তো বলেই ফেলেছেন তিনি এই বিপিএল গোনার টাইম নেই, তার চিন্তা ভাবনা আইপিএল নিয়ে। এ ধরনের বিতর্ককে একপাশে রাখলে রংপুর রাইডার্স সেখানে অনেক বেশি আলাদা, এবং এই রংপুর রাইডার্স শুধু বিতর্কের বাইরে নয়, তাদের যেই একাদশটা রয়েছে, তাদের যেই টিমটা রয়েছে সেটাও এই বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য। আপনার কি মনে হয় এই বিপিএলে অনায়াসেই রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হবেন কিনা, এবং মুস্তাফিজুর রহমান কিংবা আলিসদের নিয়ে আপনার কি মন্তব্য? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।